এত লোকজন এসেছে, লোকের সামনে এমন করছিস, মনে করে দিন কিছু বেলুন টেলুন কিনে দিন। আর শান্ত হ, শান্ত থোড়া। আমি পয়সা দিচ্ছি, কিনে কিনে দেবো। শোন, বেলুন যখন কিনবি একটা কাজ কর, বাবু কেউ টাকা দেয়, কেউ টাকা দেয়নি। ওই টাকা, ওই টাকা, বাহু বাহু বলি। কি করছিস এটা? আমি কিছু ভুল করলাম। ভুল করলি মানে? কেন তুই টাকা পাবে? তোকে সবাই ধরে মারবে তোকে। এবার টাকা চাইবি? ওই 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 ধনা, তুই কি বলছিস? এইভাবে নয়, ভালোভাবে বলতে হবে। বলবি মা গো, মা, ও মাসি, ও পিসি, ও কাকু, ও কাকিমা, ও দাদু, ও দিদা, আমার মাঝে কাপড় কেটে দিয়েছিল, তার পয়সাগুলো তুমি দাও। भाइयों बहनों, भाइयों बहनों, हमारा मम्मी तुम्हारा अंडरपैंट बेचा है, पैसा दे दे। কি বললি? কেনেটা হলো না, কি বললি বল? কেনে আমি ও ভোটের একটা মিটিং হয়ে আলো, এত বাদর তৈরি হয়েছে দিনে দিনে। আর কত ওরে আমার মাসিরা হচ্ছে, ওরে আমার দিদিরা, ওরে আমার মারা হচ্ছে তো, ওরে আমার দিদিরা, ওরে আমার বউদিরা, ওরে আমার বহুরা। কি কি বললি? কেনে বহু, তোর বউ? কেনে কোন তোর বউ? কেন দেখালাম যে তোকে কতবার দেখাবো? কত ছানা, বউ হবে না, এখনো বিয়ে হয়নি, বিয়ে হবে তারপরে। বউ হবে না, না, বউ বাদ দিয়ে সব কিছু। আমার মা কাপড় খেতে যে পয়সা দেবে। শোন ধনা, বিলম্ব করিস না, দেখ দেখ, সবার কাছে টাকা নিবি, এদিকে আমি কাপড়গুলো খাচ্ছি। কেমন? টাকা দিলে গে এগুলা চলছে বুঝা যায়। শোন, 1 টাকা 2 টাকা নিবি না, 10, 20, 50, 100, 500, 1000 এভাবে নিবি। বলে দে, টাকা দিলে পুরো দুঃখ লিখে 1 টাকা 2 টাকা নিবি না, কেমন? আগে তুই বলে দে। ঠিক আছে, যা। বল বল বল, না দেয় 1 টাকা 2 ওটা টাকা, বলতে হবে না। 1 টাকা 2 টাকা দিবি না গে। বারে বারে আমাকে চোখ মারছে গে। নাম করানো পানি, আমার মায়ের নাম হলো ফেকনি। এদিকে আয়। কালকের মাঠটা মানে ভুলে গেছিস। তারপর থেকে আমি 20 টাকা দান করেছি। নাম চিন্তামণি, তাপস বাবু যেন ভালো থাকে। কাপড় খাচ্ছি মনেরই মতো, কেউ নেই আমারই মতো। নাম করা ধোপানি, নাম চিন্তামণি, কাপড় খাচ্ছি মনেরই মতো, 2 টাকা দিছে। আমারই মতো। মা! কি? 2 টাকা দিছে। কে দিচ্ছে 2 টাকা রে? কি করবো গে গে গে? 2 টাকা কেন দিচ্ছ গো? তোরা খুচরা দিব নাকি? বেশি করে নে, বেশি করে নে। টাকা দিছে। তোদের পুরো আজ কুচ খেতে না আমার মা। আমি লক্ষ্মী দেবীর কাপড় কাছি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। আমি দুর্গা মায়ের কাপড় কাছি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। দেব সহায় গেলে ভুলি বাবা পরে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নেই আমারই মতো। মা! ও মা! কিরে, পয়সা দিছে না গে? কে দিচ্ছে না? ওই যে তোর বাপের বংশ, পাগলা ভোলার বংশ।
পয়সা দিচ্ছে না? বাপরে চুরা গাঁজা খেয়েছে। কাপড় খাতার সামনে ভালো মিষ্টি মিষ্টি কথা, কাপড়গুলো নিয়ে যাও, খেতে দাও। আর এখন টাকা নেই? তাহলে দিয়ে দাও 5 টাকা সারের প্যাকেট হবে? কিনে সাবান তো। শ্রাম দিনে কাপড়টা কাচবো, 5 টাকা সারের প্যাকেট পাওয়া যাবে? হ্যাঁ ওই যে মানে যা দিচ্ছি তাই নিয়ে নিচ্ছিস? এই যে দেখ 10 টাকা। আমি লক্ষ্মী দেবীর কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। হ্যালো 500 500 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 1000 দিছো। ওই মুখে বললে হবে না। তুমি যা হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, তুমি যা সোনার দোকান আছে তোমার, তো তুমি দিবা না বেশি করে। কই কত দিয়েছি দেখি? এই ছেলে কত দিয়েছি? 10 টাকা দিছি। না 10 টাকা নিবি না, হবে না, 10 টাকা হবে না। কেন দিবা না? কেন রে? কাপড় কেচেছি আমি, আমি যেটা চাইবো সেটা দিতে হবে। শোন ধনা, 21 টাকা দাও। শেষের দিনে কম কেউ দেয়? কম করে 500 টাকা দাও, 1000 টাকা না দিবা তো? একটু পরে কখন? আমি ধনার মাসির কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। আমি ধনার মাসির কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। কিছু বলবি? মাগু মাগু মা গো, ওইটা উচ্চারণ তো আমার তো হবে না। সবার সামনে তুই মান সম্মান আমার সব শেষ করে দিবি। মল্লাটি পয়সা উঠে দে। এখানে নয়, এখানে রাখ রাখ। ওখানে লিখাই। মল্লাটি উঠে দে। কলসি কলসি লিখাই, কলসি। হ্যালো মা কি হলো? খাবি একটা জিনিস। কি? ছি! এই ছেলে, লট্টা লট্টা আছে। তুই যে বাড়ি থেকে ভাত খাইয়ে নিয়ে আসলাম, লট্টা লট্টা আছে। তুই ঘৃণা লাগে না তোকে? অভদ্র ছেলে। জানিস তো মা, কি হলো? আমাকে বলেছে হতে দিদারা, বলছে হারে তোনা খাবি মোটা হবে মোটা। কই খাচ্ছিস? তুই যে মোটা খাচ্ছিস, কই মোটা হচ্ছিস? দিন দিন এরকম হয়ে গেছে। জীবনে তুই হবি না, তো ব্যবহার খারাপ হয়ে গেছে অনেক। মা কি হলো? একটা জিনিস খাবো। কি খাবি? हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे, हम तो दूध पिएंगे। মানে কিনা গাঁজা খেতে ডাকছে। কি? ওদের একটা ছুরা না না, ওই সময় যাবি না কোনোদিন। আচ্ছা আচ্ছা, এই না, চুপ কর। এ তোর বাবার কাছে খেয়ে লিছি আমি। শোন, খাবি ঠিক না, আস্তে আস্তে, কেমন? ঠিক আছে। বস। আচ্ছা দুধ খাবো। তুই দিয়ে টাকা। জঙ্গা তুই দুধ খাচ্ছি, আমি দেখতে আছি। ওই তাড়াতাড়ি আয়। দেখছে কেন? এখানে বস। নে। এই, ধোঁয়া করা ছাড়বি না। ধোঁয়া ছাড়বি না। এই ছেলেকে নিয়ে আর পারি না আমি গো। তুইও দুধ খাবি? থোড়া দেরি হচ্ছে। একটা গেনায় পড়ে গেছে, বুঝে যেতে। মার একটা দে, মার একটা দে। আসতি।
আবার কামড়াচ্ছি। বাপরে জীবন তিত্তি হয়ে গেল। আর একটা কি? একটা খাই দিদি, আর একটা খাবো, না আর হবে না, আর একটা খাবো, আর হবে না বলছি। এই ছেলেকে যদি না মেরেছি আজকে আমার কাপড় কাচা হবে না। আমি তাই পিতাতে মহামন্ত্র দিই, আমি এক্ষুনি তাকে অচেতন করলাম। খাবো। তাই আমি বিলম্বনা করি, পিতার এই বাঘ ছাড়া আমি বস্ত্র খেচে নি না কেন। ওই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। লক্ষ্মী দেবীর কাপড় কাচি মনেরই মতো, আমি দুর্গা দেবীর কাপড় কাচি মনেরই মতো। আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। ও মা, এদিকে আয়, কাপড় খেয়েছিস করে ধুতো কর, আমি ধুই নি। গেলো মা। সোনা, হ্যাঁ, ভাই মনে কুমির বেঁধেছি। তুই মরে যা, আমি বাড়ি চললাম। সোনা, এই ছেলে, আয় আয়, এটা দেখ 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 পায়ে কি লিখেছি দেখ। বউ মরে গেলে বউ পেলবো দু তিনটা, মা পাবো না, আমি জুজু কার খাবো। সোনা, পায়ে লাগছি আমার। মা, গঙ্গা দেবী প্রণাম কর। গঙ্গা দেবী, মাসিমা, কি তুমি মা? আমি যে বড় জনমে দুঃখিনী নারী গো, আমি যে বড় অভাগিনী। কি হয়েছে মা? তুমি মাসিমা বলছো? তুমি শুনতে চাও আমার দুঃখের কাহিনী? কি হয়েছে? তবে শুনো মাসিমা। ও প্রাণে মাসি গো, ফলে আমি যে সরপুরি
স্বর্গেতে ছিলাম আমি ইন্দ্রের গোচরে, নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে, ও বিচারে সাপি দিলা দেব পুরন্দর, এই নরলোকে থাকি মারে দ্বাদশ বৎসর, কিন্তু সেও ছলে পদ্মাবতী হরে নিল মোরে, মারিয়া জন্ম দিল বাচ্চু মায়নারি ঘরে, সোনকা শাশুড়ি চাঁতে শ্বশুর সৌদাগর, তার গৃহ অনিরুদ্ধ প্রভু লক্ষিন্দর, কাল রাত্রে কাল দিনে কাল নিশি ভাগে, লোহারে বাসরে প্রভু খায় কালে নাগে, কদলিরে ভেলায় করে ভাসিলাম আমি সাগরে, একাকিনী চলে আসি তোমারও গোচরে, দাও না গো মাসিমা। বোনজি, বলো। আমি তোমার সবই দুঃখের কথা শুনলাম, কিন্তু আমি তোমার জন্য কি করতে পারি বোনজি? আমার স্বামীকে আমি যে ফিরিয়ে কিছুই দাও। পারবো না। কিন্তু কেন? তোমার ছেলেকে মহামন্ত্র দিয়ে অজ্ঞান করে পুনর্বার তুমি জীবদান করেছো, তবে কেন পারবে না গো? কেন পারবো না জানো? পিতা ভোলা মহেশ্বর শুধু আমার সন্তানকে মেরে জীবদান করার জন্য সেই মন্ত্র দিয়েছে। আমি যে তোমার স্বামীকে জীবিত করতে পারবো না, তোমার স্বামীকে জীবিত করতে হলে তোমায় যেতে হবে সেই মহেশ্বরের কাছে। মাসিমা, আমি যাবো গো। একটু দাঁড়াও, আমার পিতার একখানি বাক্সার বস্ত্র রয়েছে, আমি ধুতো করে নিই, তারপরে যাবো। কেমন? মাসিমা, আমার থাকতে তুমি কাজ করবে? কেন? তা হয় না, সেই বসন আমাকে দাও, আমি সুন্দর করে ধুয়ে মা, দেবো। এত দুঃখ জ্বালা যন্ত্রণা মনে নিয়ে এসেছো, কত না স্বামীর জন্য। কেন ভাগ মারার বুদ্ধি করছো আমাদের? ছি, আমার ভাত কেউ মারতে পারবে? কেন আমি নাম করা ধোপানি। নাও বোনজি, তুমি যখন খাজবি সুন্দর করে খাজবে। কেমন? তুমি বসো, আমি কাপড় কাচ্ছি সুন্দর করে কিন্তু। ওরে আজ বল্লা সাজরে ঘদাবন্দের গাড়ি ও গোয়ামা স্বামী করে গেছে ছয় মাসের নারী বলা জগত জীবন কবি বন্দের শহরে আর প্রেমানন্দে আমার মামা শিরা সবে দাও গয়ুল ধনে গঙ্গা সাধে
খুব সুন্দর খেয়েছো বঞ্জি। সত্যি? তুমি এর আগেও কি বস্ত্র ধুতো করেছো? না তো। আজ প্রথম। হ্যাঁ। অনেক সুন্দর হয়েছে। এসো বঞ্জি। কিন্তু মাসি গো, আমি যেই পথ ধরে যাব তোমাকে কিন্তু সেই পথ ধরে যেতে হবে। কিন্তু কি করে যাবো গো মাসিমা? এক এক করে 6 মাস 6 দিন অনিদ্রায় অনাহারে যার সাহায্যে আমি ভেসে এসেছি, তাকে যে ছেড়ে দিতে আমি পারবো না। বঞ্জি, কলার ভেলা সোনার মঞ্জুস, তাকে ছেড়ে কি করে যাও? তোমার স্বামীর অস্থিগুলো তোমার বক্ষে তুমি নিয়ে নাও, আমি সেই কলার মাঝে অদৃশ্য করে দিচ্ছি। তাই করো। বেশ, এসো বঞ্জি, এসো। চলো। তাই তো বেহুলাকে পরীক্ষা করবার জন্য আমার এই মস্তকের কেশ থেকে তৈরি করলাম এক কেশের সেতু। দাঁড়াও বঞ্জি, বলো মাসিমা। স্বর্গলোকে যেতে গেলে এইভাবে তো যেতে পারবে না। তবে সম্মুখে দেখো, জিরার খোসা হীরার ধার কেশের সেতু, সেই সেতু দিয়ে তোমায় যেতে হবে না, সেই দেবতা নগরে। না মাসিমা না, আমি পারবো না। পারবে না? এই কেশের শুধু পার হতে যাবে, পারবো না। বঞ্জি, আমি কি করে পার হব গো? তাহলে কেমন করে যাবে তুমি সেই স্বর্গলোকে? বেশ, তাই হবে মাসিমা। বঞ্জি, এই কেশে শুধু পার হতে গেলে কিন্তু কড়ির প্রয়োজন। তোমার কাছে কড়ি রয়েছে তো? আমি তার ব্যবস্থা করে নিচ্ছি। বেশ, এসো। দাঁড়াও মা। কি? এটা হচ্ছে কেশ সেতু। সতী ছাড়া কেউ এই কেশ সেতুতে পার হতে পারে না। প্রভু গো, বলো মা। সতী মায়ের গর্ভে আমার জন্ম, আমি সতী নারী, তবে কেন পারবো না আমি এই কেশ সেতু পার হতে? কেন পারবে না? পারবে। এই যারা সতী নারী তারাই এই কেশ সেতু পার হতে পারে। আমি তো সতী নারী। সতী নারী? হ্যাঁ। বেশ, সতী নারী থাকলে পার হতে পারবে। আমি আরো 2 হাত তুলে তোমায় আশীর্বাদ করে বলে মা। তাই যেন হোক। ও গো আমার মায়েরা, ও গো আমার বাবারা, এটা হচ্ছে ভবসাগর নদী, ধর্মের ঘাট, কেশ সেতু। তবে শুধু আমি নয় গো মা, একদিন সবাইকে পার হতে হবে। এই ভবসাগর নদী পার না হলে কেউ কিন্তু স্বর্গের দ্বারে যেতে পারে না। তবে যে আমি বড় অসহায়, তোমরা আমায় দয়া করো, 1-2 পয়সা দিয়ে যাও। এই ধর্মের ঘাটে দান করতে হয়। এই দান জমা হয়ে থাকবে, যেদিন তোমরা ভব পারে যাবে সেদিন এই দানে কাজে লাগবে। এসো, এই ধর্মের ঘাটে সবাই দান এসো করে বঞ্জি, যাও। এসো। তুমি আমার পেছনে পেছনে এসো। কেমন? তাই হবে। মাগো, অগো ত্রিননী কৃপাময়ী, জগৎ জননী মা, তুমি পার করে দাও। এরপরে দেখতে পাবেন আকর্ষণীয় দেবসভা। আর 2 ধারে বৈতরণী নদী পার হওয়ার জন্য কিঞ্চিত দক্ষিণা। ধর্মের ভবনরূপা। খুঁটি কেশের তুতে হাতি গো, যান সকলে যান, বৈতরণী নদী পার হওয়ার জন্য কিঞ্চিত দক্ষিণা করেন ভবপালের সম্বল। 2 ধারে ধর্মের খুঁটি কেশের
খবর